তো জাস্ট বের হলাম, এখন মাত্র গলির রাস্তাটা দিয়েই আছি। অনেকদিন পরে একটা রাইড শুরু, লং ড্রাইভ। তো আজকের রাইড লং ড্রাইভ, জাস্ট আমি সোলো করছি, ঠিক আছে। তো একলা একলা যাচ্ছি, অনেক দূর পর্যন্ত যেতে হবে আমাদেরকে। তো অনেকটা লেট হয়ে গেছে, 6:33 বাজছে। তো 6:30টায় আমি বের হয়েছি। তো অ্যাকচুয়ালি আরও আগেই বের হওয়ার কথা, কিন্তু আমি অ্যাকচুয়ালি কি বলবো তোমাদের, ঘুম থেকে আমি জাস্ট চোখ খুললাম, চোখ খোলার পরে হয়ে গেল 6:52, ঠিক আছে। তো অনেকটাই লেট। তো এখন মানে আমাকে অনেকটা স্পিডে ভাগাতে হবে। তো এখন আছি, এটা হলো মুহুরী নদী, বিলোনিয়ার সব থেকে মানে পেচান। তো গাইস অনেক কথা বলতে বলতে আমি তবলা জমানে চলে এসেছি প্রায়। তো গাইস এখনো ব্লগটাই স্টার্ট করিনি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটুজি ব্লগ। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো। তো গাইস অনেকদিন পর লং ড্রাইভ প্ল্যান হয়েছে, সবাই গিয়েছে কিন্তু আমি একলা এখন। তো সোলো রাইড করছি আমি। তো এখন আমি লংতরার উদ্দেশ্যে রওনা হয়েছি। আরে রাস্তা ভাই, এই রাস্তাটা কবে যে ঠিক হবে না, একটা এই জায়গাতেই প্রবলেম। কোনো সমস্যা না, সামনে ভালো রাস্তা পেয়ে যাব আমি। এখন একটু খারাপ আছে এটা, ঠিক আছে। তো চলো রাইড কন্টিনিউ করা যাক, লেটস গো। তো গাইস লেট 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 অলওয়েজ লেট। তো গাইস আমি সব সময় লেট করি ভাই। চোখ খুলেছে 5:52, এমন কি করে হয় ভাই? মানে এত খারাপ লেগেছে না, কি বলবো, বাবা রে বাবা। তো রাস্তা কিন্তু একেবারে মাখনের মতো। এখন যত স্পিডে পারি আমি ভাগাবো, আমি যতটুকু রাস্তা কাভার করতে পারবো ততটুকুই আমার মঙ্গল। অ্যাকচুয়ালি সকালবেলার রাইডটা না অনেকটা ফাস্ট হয়, অনেকটা ফাস্ট। তো গাইস আমি ভাবছি 100 স্পিড নিয়ে নেবে, কিন্তু উঠেনি, এখনো পর্যন্ত 90 আছে। তো গাইস ফাইনালি আমি চলে এসেছি রাজাপুর। গাইস বিচ্চন্ড মনু জাস্ট পার হয়ে আসলাম ভাই। 6:53 ভাই, 7টা বেজে গেছে ভাই। 7টার সময় আমাকে খয়েরপুর থাকার কথা। তো গাইস একটা অবাক করে দেওয়ার মতো বিষয় কি বলো তো, আমি তোমাদেরকে বলছি, 6:52তে ছিলাম আমি বিচ্চন্ড মনু। 53, 54, 55, 56, 57, 5 মিনিটে আমি এখন আছি। জাস্ট গর্জি গাইস। গাইস ফাইনালি 100। তোমরা দেখো 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 দেখো, এটা কোনো কথা? গ্ল্যামার এখন 100 উঠছে। ও মাই গড। তো গাইস 100 স্পিডে ভাগাচ্ছি বাইকটাকে, আর কি করতে পারি ভাই। 90, 100, 90, 100 করে যাচ্ছি, আর কোনো কোনো জায়গায় 80, 70 হচ্ছে। ওকে। তো গাইস যতই স্পিডে চালাই না কেন, কন্ট্রোলিংটাই দরকার সব থেকে বেশি। মানে ওই রকম কন্ট্রোলিং করতে না পারলে বাইক এত স্পিডে চালানোটা অ্যাকচুয়ালি উচিত না। আমার আরো গ্ল্যামার বাইক, ঠিক আছে। তো চলো উদয়পুর আর মাত্র 9 কিলোমিটার। তো উদয়পুর আস্তে আস্তে জাস্ট আমি তোমাদেরকে বলে দিই, শুধুমাত্র 20 মিনিট, শুধু 20 মিনিট লেগেছি আমার। তো গাইস জাস্ট মাতার বাড়ি দেখো। তো এখন ঘড়িতে পাচ্ছে 7:08, আমি 7:08-এ মাতার বাড়ি এসে পৌঁছালাম। তো আমার বন্ধুরা আমাকে ফোন করেছিল, আমি তাদের সাথে একটু কথা বলে নিয়েছি, এই জন্য একটু লেট। ওখানে আমার 1-2 মিনিট, 2-3 মিনিট লেট হয়ে গেছে। তো ওরা জাস্ট জম্পুই হিলটা এখন দেখছে। অ্যাকচুয়ালি আমার বন্ধুরা গিয়েছে জম্পুই হিল, আমি যাচ্ছি লংতরাই ভ্যালি। তো ওরা জম্পুই হিলটা কভার করে লংতরাই ভ্যালিতে আসবে। তো আমি লংতরাই ভ্যালিতে ওদের সাথে জাস্ট মিলিত হব, ঠিক আছে। তো ব্রহ্মবাড়ি এসেছি এখন, ব্রহ্মবাড়ি সিএনজি স্টেশন, বিলোনিয়া, সীতামারা, পিচ্চন্ড, উদয়পুর, নাগের জেলা। গাই কৃষ্ণা সুদামা, কৃষ্ণা সুদামা, এটা আমাদের বিলোনিয়ার গাড়ি। অলমোস্ট আগরতলা চলে এসেছি, ঠিক আছে। ওয়েলকাম টু আগরতলা, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। গাইস জাস্ট বাইপাসে আছি এখন।
আগরতলা বাইপাস রোড, যেটা খয়েরপুর দিয়ে বের হয়। ঠিক আছে, এখন চলে যাব ইয়ের উদ্দেশ্যে, মানে আমবাসার উদ্দেশ্যে, লংতরাই ভ্যালি। তো খয়েরপুর থেকে ডান দিকে নিয়ে নিয়েছি, এখন লংতরাই ভ্যালির উদ্দেশ্যে রওনা হয়েছি। ভাই সাইড দিতেছে, আরে আরেকটা চলে যেতে লাগছিল রে ভাই, এবারে ভাই না রে ভাই, দিত না আমার সাইড। এই যে ট্রাকটা কিছুতেই আমাকে ওভারটেক করতে দিচ্ছে না, মানে এত পরিমাণ ধুল দিচ্ছে আমার গায়ে, মানে কতবার আমি হর্ন বাজিয়েছি, কিন্তু তারপরেও মানে কিছু কিছু ড্রাইভার না, কিছু হয় খুব ভদ্র, আর কিছু হয় একেবারে পুরোই অভদ্র। তো গাইস সকালবেলা কিন্তু কিছু খাওয়া হয়নি এখনো পর্যন্ত, তো একটা ছোট একটা ব্রেক নিতে হবে। তো গাইস এখন আমি আছি বড়মুড়া পাহাড়ের উপরে। তো এই যে বড়মুড়া পাহাড়, এটা শেষ হলেই আসবে তেলিয়ামুড়া। তো যে কোনো একটা জায়গাতে প্রথমত দাঁড়াতে হবে, কারণ অনেকক্ষণ বাইক চালিয়েছে, অ্যাপ্রক্স দেখো 116 মানে 116 কিলোমিটার আমি বাইক চালিয়েছি। তো বাইকেরও তো একটু রেস্টের প্রয়োজন আছে, তাই না বলো? ওহো গাইস, আমি তো জলই আনিনি, মা মারি শিট। চিন্তা করো, পুরো রাস্তা আমার একেবারে মাথায় ছিল না, আমি জল ছাড়া চলে এসেছি। হাই রে কপাল। তো জাস্ট এখানে দাঁড়িয়েছি, ঠিক আছে, কারণ এই হচ্ছে আমার বাইকটা। ওকে, তো এখানে দাঁড়িয়েছি কারণ জল আনিনি আমি, তো জলের জন্য ওখানে দাঁড়িয়েছি। তো ঠিক আছে, ওকে চলো। তো গাইস আবারও রাইড শুরু, ঠিক আছে। তো জাস্ট 10 মিনিটের একটা ব্রেক নিয়েছি, তো জল কিনিনি, তো জলের জন্য দাঁড়িয়েছিলাম একটা দোকানে। তো গাইস এটাই হলো তেলিয়ামুড়া বাজার, ঠিক আছে। এই হচ্ছে রাস্তা, এটা হচ্ছে চুড়াইবাড়ির রাস্তা, কুমারঘাট চুড়াইবাড়ি। আর এদিক দিয়ে এসেছি, তেলিয়ামুড়ার থেকে জাস্ট আসলাম। তো অ্যাকচুয়ালি আমার গোপ্রোর চার্জ শেষ হয়ে গিয়েছে, তো এখন ওটাকে চার্জ দিচ্ছি। এখান থেকে বাইকের মধ্যে চার্জিং পয়েন্ট আছে, ঠিক আছে। তো এখানে জাস্ট একটু দাঁড়ালাম। তো গাইস বাইক চালাতে চালাতে মানে একেবারে টায়ার্ড, মানে 120 কিলোমিটার কন্টিনিউ বাইক রাইড করে আমি বড়মুড়া পাহাড়ে একটা মানে ভাইয়ের দোকানে এসে একটু জল টল খেয়েছি। ভিউটা একটু দেখিয়ে দিই, এই দেখো, এখান থেকে হালকা দেখা যাচ্ছে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে না। ওকে, এই দেখো, এটা হচ্ছে ভিউ। वाओ क्या नज़ारा है भाई। গাইস এখানে জাস্ট চাটা কমপ্লিট, এখন শুধু ঢেলে খেয়ে নেওয়ার পালা। তো গাইস জাস্ট সকালের ব্রেকফাস্টটা হয়ে গেল, তো এখন চলে যাব, ঠিক আছে। তো এখন জাস্ট রেডি হয়ে আবার চলে যাচ্ছি। তো অভিষেক দা এবং লক্ষণ বন্ধু সবার সাথে আবার দেখা হয়ে যাবে, ঠিক আছে। তো ওরা বলছে আমবাসা গিয়ে ওদেরকে ফোন করতে, ওরা আমবাসা গিয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো আবার এই রাস্তা মানে আমবাসার রাস্তা, ওকে, আর 2G's সাথে। ওকে চলো, তো বাকি কথা রাইড করতে করতেই বলি। তো চলো লেটস গো। তো সকালে টিফিন খাওয়া কমপ্লিট, বিস্কুট ছিল, চা বানিয়ে খেয়ে নিয়েছি রাস্তার সাইডেই। তো চলো টাটা। গাইস জাস্ট জায়গাগুলি দেখো ভাই, আরে ভাই আমাকে সাইড দে ভাই, আমি সামনে গিয়ে জায়গাগুলোকে ভালোভাবে এক্সপ্লোর করে নি। ও ভাই পাহাড়, ভাই পাহাড়, মেরা দিল খুশ দিমাগ পুদিনা ভাই সাহেব। আমাদের সেই জায়গাটা ভাই, এখানে আমরা ফটোশুট করতাম যখন মানে আমরা আউট অফ দ্য স্টেট যাই, তখন এখানে আমরা ফটোশুট করতাম। এটা হলো মুঙ্গিয়াগামী পাহাড়টা, দেখো গাইস ধস পড়ে এখানে, কিভাবে ধস পড়েছে, ঠিক আছে। আগরতলা টু কৈলাসহর, তুমি আগরতলা যাচ্ছ, আমি চলে এসেছি আগরতলার থেকে। ভাই বাইক চালাতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে
একটু নেচারটার আনন্দ নিই। क्या नजारा है, क्या इशारा है ভাই, জাস্ট ফিল করছি। তোমরা দেখো কেমন লাগছে, জাস্ট কমেন্ট করে বলো। বাস গাইস, জাস্ট জায়গাগুলো দেখো। ওয়াও, এগুলো হতেই থাকে ভাই, পাহাড়ের মধ্যে এগুলো হতেই থাকে। এগুলোকে ইগনোর করো গাইস, জাস্ট এই জায়গাগুলোকে দেখো আর ওইগুলোকে ইগনোর করো, ঠিক আছে? টাটা। তো গাইস, এ হচ্ছে নেচার, 18 মুড়ার নেচার আর 18 মুড়ার রাস্তা, মাখন রাস্তা আর মাখন নেচার। এটাই হচ্ছে কি ভাই এটা? হ্যাঁ, টিয়া। এখানে একটা ছেলেকে দেখলাম, একটা পাখিকে ও ধরে নিয়েছে, ওটা ও বিক্রি করবে, ঠিক আছে? তো আমি ওকে জাস্ট বলে দিয়েছি যে এটা ভালো না অ্যাকচুয়ালি। পরিবেশের মধ্যে এই যে পাখি, এরাও তো একটা জীব না, ওদেরও একটা মানে স্বাধীনতা আছে। ওটাই যদি কেড়ে নেওয়া হয় তাহলে ভগবান যাকে যেভাবে পাঠিয়েছে তাকে ওভাবে থাকতে দাও। এত সুন্দর নেচার, নেচারের সাথে ওরাও তো মিশে আছে না, তো ওই জন্যই জাস্ট একটু বললাম আর কি। গাইস, জাস্ট আমবাসা আসলাম মাত্র, ঘড়িতে এখন বাজছে 10টা 58, মানে 11টা বেজে গেছে। তো 11টায় আমি আমবাসাতে এন্ট্রি নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো আমবাসার পরে মানে ওদের সাথে দেখা হবে, তো দেখা যাক এখন কি হয়। এখন আমবাসায় এসেছি, আমবাসায় এসে কোথাও গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে আমি আমার বন্ধুদের ফোন করব, ঠিক আছে? তো গাইস, একটু জ্যাম লেগে গেছে এখানে। একে তো পাহাড়ের রাস্তা, আর রাস্তাও একটু খারাপ আছে, কারণ লংতরাই ভ্যালি রাস্তা এমনিতে একটু খারাপ, ঠিক আছে? তো ওটার জন্যই তো এখন উপরের দিকে উঠছি, ঠিক আছে? তো ডেস্টিনেশন হলো আমার লংতরাই ভিউ পয়েন্ট, মানে শিকারি বাড়ি। তো গাইস, জাস্ট শিকারি বাড়িতে এন্ট্রি নিয়েছি, জাস্ট ভিউজগুলো দেখো গাইস, মানে খুব সুন্দর, ঠিক আছে? তো গাইস, এতক্ষণ কি চালিয়েছি, আসল অফরোডিং তো এখন শুরু হয়েছে। তো মানে রাস্তা এত পরিমাণ খারাপ না, কি বলবো, রাস্তাটা প্রচণ্ড খারাপ। মানে একটু ভালো ছিল, কিন্তু এর পরের থেকে মানে পুরো রাস্তার অবস্থা এরকম। তো গাইস, এরকম রাস্তা আমি আমার বাবার জন্ম কোনোদিন দেখিনি ভাই, এরকম রাস্তাও হয় নাকি, ডেঞ্জারাস অবস্থা। মানে সামনে আমার 2 ভাই যাচ্ছে, তো পিছে আমি, ঠিক আছে? ও আমাকে রাস্তা দেখাচ্ছে, এই যে সামনে যে 2 জন আছে ওরা। ভাই স্কিল আছে ভাই, কিভাবে চালাচ্ছে দেখো ভাই, রাস্তা দেখো ভাই রে ভাই, এমন রাস্তা বাপের জন্ম দেখিনি ভাই। ও ভাই, এটা কিতা ছিল, এটা কিতা আসিল রে ভাই। দেখো দেখো কি অবস্থা ভাই রাস্তার ভাই। ঠিক আছে, যাও যাও, তোমরা যাও, আমি আস্তে ধীরে আসছি, নাহলে এই হ্যাঁ, এটা তো দেখিয়ে রাস্তা তো প্রচন্ড খারাপ, মানে দক্ষিণ দিক থেকে ডাইরেক্ট উত্তর দিকে ঘুরে গেছে, ট্রান হয়ে গেছে। মানে মা, আজকে তাও আবার পিছিয়ে আরেকজন লোক নিয়ে ভাই, দেখো আসলি রাইডার ইয়ার।
রাইডার তো এটাকে বলে গাইস, আমরা কিসের রাইডার। আর এ হচ্ছে মেন রাস্তা। ভাই কিভাবে চালাচ্ছে দেখো, মানতে হবে। ও মায়ের আবার চলছে। ও ভাই ভাই থামাথামি নাই, ঝাড়ে ঝাড় ভাই মা তুই চাইলে পারে কি রে এত এনে কেন বাইক চালায়। ওই 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 আমার 2G, তুই পারফরমেন্স ভালো দেখা ভাই অন্তত পক্ষে। এটা এন্টক আর এটা 2G। আই পাচ্ছি। হ্যাঁ 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 না, এখানে তারা আইসে, আমি ফোন করুম এরপরে আইব উপর। হ্যাঁ উপরে যাবো বাইক। আচ্ছা ঠিক আছে। না না কিছুই তো না লাগতো না, ধাক্কা তো লাগতো না। যাও আমি এনে উঠে আরো। ভাই এখনের বাইক নিছে, আমার বাইক উঠে গেলে আছে, এমন কোনো কথা নেই। হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ রাস্তা দেখি বুঝা যার। চলো ভাইয়া কেমন আছে তোমরা? ভালো আছে? তোমরা বাড়ি এখানে? কোথায় তোমরা বাড়ি? নিচে? রাস্তা এটা এত খারাপ, তোমরা কইতে পারো না রাস্তাটা ঠিক করে দিত? তোমার নাম কি? তোমার কি নাম? ফুবেক। बहुत अच्छा नाम तुम्हारा। आनंद करो, घुरो घुरो। वाओ। तो हे गाइस, लंगतराई व्यू पॉइंट। ओ ओ लो 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 la 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 guys, just view Woo! মানে কি বলবো, এত ভালো লাগছে না, জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি গাইস। আমার একেলোতে ভাই রে ভাই, এদিক দিনে যেতাম না মাঝখান দিয়ে। ও ভাই রে ভাই, ওরে ভাই কিতা আছিল ভাই, ডেঞ্জারাস ব্যাপার। চলো লেটস গো, রাইড কন্টিনিউ করা যাক। তো আমার ভাইয়েরা আমাকে অনেক মানে হেল্প করছে, আনন্দ দিচ্ছে, ঠিক আছে। তো এখন পর্যন্ত আমি আমার পার্টনারদের দেখিনি।
আমার নতুন বন্ধু না, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ তারা কইতেছে যে আমার ধাক্কাও দিব, ওদের অসুবিধা নাই। একদম নিচে আমরা এখানে তো দেখা যায় তো গাইস এই হচ্ছে আমার বন্ধুরা, ভাই সবাই হাই করে দাও। তো গাইস জাস্ট এসে বললাম, ঠিক আছে। তো যাদের সাথে দেখা করার জন্য এতটুকু এসেছি সোলো রাইড করে, এই হচ্ছে এরা। অভিষেক দা হাই করো না। তো গাইস ফাইনালি এসেই পড়লাম। তো তোমাদেরকে প্রথমত ভিউজটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। এসেছি অনেকক্ষণ হয়েছে, তো ঘুরলাম, জায়গাগুলো দেখলাম, ঠিক আছে। লক্ষণ বন্ধু আমার আইসি গুচ্ছি বন্ধু, আইসি সামান আইসি চা খাইছি, একদম তাজা হয়ে গেছে, তাজা দিয়ে চা খাইছি, তাজা হয়ে গেছে। ওকে তো গাইস অনেকক্ষণ ঘুরলাম, জায়গাগুলো মানে দেখে আর ইচ্ছা করছে না যে আগাই, ঠিক আছে। জাস্ট এখানে যে ভিউ পয়েন্টটা আছে এটা হলো লংতরাই ভিউ পয়েন্ট, শিকারি বাড়ি যেটাকে বলা হয়। তো মানে খুব সুন্দর জায়গা। ওকে তো এখন জাস্ট কমপ্লিট হয়ে গেল, এখন চলে যাওয়ার পালা। তো সবাই রেডি হয়ে গেছে, আমাদের অভিষেক দাও রেডি। ওকে তো আর এখানে যাওয়ার পথে শেষ ফটো ক্লিক করা হচ্ছে। এখন যাব আমবাসা গিয়ে একটা মানে হোটেল খুঁজে তো আজকে দিনটা থাকবো। তো কালকে সকাল সকাল আবার বিলোনিয়ার উদ্দেশ্যে রওনা। তো আজকের ভিডিও জাস্ট এতটুকুই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক এনজয় করো। টাটা, লাভ ইউ অল গাইস। আর নেচারটা দেখে নাও আরেকবার। ওকে।